কমব্যাট ইউনিফর্ম এবং হাতে যুদ্ধাস্ত্র। মিরপুরে যেন চলছে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধের মহড়া। দলগতভাবে মাঠে ঢুকে স্টেডিয়ামের চারপাশে সেনাবাহিনীর সতর্ক অবস্থান। এই বুঝি শত্রুরা আক্রমণ করবে, আর সেই আক্রমণ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। প্রথমে একবার সবাই নিজেদের পজিশন বুঝে নিয়ে আবার চলে যায় যার যার নির্ধারিত স্থানে। এরপর আবারও শুরু হয় অভিযান। প্রস্তুতি এমন যে মাঠে থাকা ক্রিকেটারদের উপর আক্রমণ হয়েছে বা হবে এমন ঘটনা ঘটলে অথবা পরিস্থিতি এই পর্যায়ে ঠেকলেই ক্রিকেটারদের নিরাপত্তা দিতে মাঠে ঢুকে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত হলেই ড্রেসিং রুমে থাকা ক্রিকেটারদের এভাবেই নিরাপত্তা দিয়ে মাঠের মাঝখানে নিয়ে আসা হবে। কোনো অঘটন ঘটার সুযোগ না দিয়েই ক্রিকেটারদের শতভাগ নিরাপত্তা দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরে আসার কথা। সেই সিরিজের জন্য ভেন্যু ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এখনও শঙ্কা আছে প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে। 22 সেপ্টেম্বর রবিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পর্যবেক্ষণে আসার কথা রয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট অফিসিয়ালসদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাউথ আফ্রিকা দলকে বিসিবি কতটা নিরাপত্তা দিতে পারবে মূলত তা দেখতেই ঢাকায় আসছেন এই অফিসিয়ালরা। আর এজন্যই মিরপুরে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। সেনাবাহিনীর এই নিরাপত্তা মহড়া দেখে সাউথ আফ্রিকান প্রতিনিধিরা সন্তুষ্ট হলেই কেবল বাংলাদেশ সিরিজ খেলতে আসবে তাদের ক্রিকেটাররা। এর আগে নিরাপত্তার কারণে টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারেনি বাংলাদেশ। বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের সফরও। বিসিবি সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 21 অক্টোবর ঢাকায় শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে 29 অক্টোবর। সূচি অনুযায়ী সিরিজ শেষে 3 নভেম্বর বাংলাদেশ ছাড়বে সাউথ আফ্রিকা দল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।